আচ্ছা, ম্যাপ দেখে যারা আসবেন তারা একটা ভুল করবেন না, যেটা হচ্ছে এই কাঁথি ঢোকার আগে আপনাকে দীঘা দেখাবে সোজা। এবার আপনি যদি সোজা চলে যান না, তাহলে কিন্তু জ্যামে ফাঁসতে পারেন। সব সময় চেষ্টা করবেন যে ওই বাইপাসটা নিয়ে নেওয়ার। আমি আপনাদের দেখাচ্ছি মোড়টা। আমরা যেবার প্রথমবার আসি সেবারে সোজাই চলে গেছিলাম, মানে সেবারে অবশ্য বাইকে ছিলাম, কিন্তু রাস্তা সরু, প্রচণ্ড সরু, আর জ্যাম হয় খুব। আর এখন থেকেই না মানে এই রিসর্টগুলোর অ্যাডভার্টাইজ দেখতে পাচ্ছি, নাম নেব না আমি, সেটা ঠিক হবে না, পয়সা দেয়নি আমাকে। এই দেখুন সামনে আসছে মোড়টা, এই দেখুন বাসটা বাঁকলো এইখানটা। এখান থেকে যদি আপনি সোজা চলে যান, ম্যাপ দেখাবে সোজা যেতে, তাহলে কিন্তু ফাঁসবেন আপনি। এইখান থেকে ডান দিকে বাইপাস নিয়ে আবার ওইখানটাই তুলে দেবে। আচ্ছা, এবারে হচ্ছে যারা বাসে আসবেন তাদেরকে নামতে হবে হচ্ছে চাউলখোলাতে, যেটা এখান থেকে আর মাত্র 4 কিলোমিটার। চাউলখোলা থেকে সোজা গেলে হচ্ছে দীঘা, বাঁদিকে গেলে মন্দারমণি। আর ওই চাউলখোলাতে নেমেই হচ্ছে আপনাদের ওই রিজার্ভ টোটো করতে হয়, বা শেয়ারেও যেতে পারবে। শেয়ারে সম্ভবত 20 টাকা করে নেয়, আর রিজার্ভ করে গেলে বোধহয় 150 টাকা নেয়। এইখান থেকে হচ্ছে আপনার ওই 7-8 থেকে 10 কিলোমিটারের মধ্যে হবে। আচ্ছা, বাজছে হচ্ছে 10টা 3। আমরা বেরিয়েছিলাম প্রায় ধরুন 5:30 নাগাদ, 6:30, 7:30, 8:30, 9:30, 10টা, 4.5 ঘন্টায় পৌঁছে গেছি। আসলে আমরা মানে 400-500 কিলোমিটার ট্রিপ করে এতটাই মানে সেখানে অভ্যস্ত হয়ে গেছি যে এই 200 কিলোমিটারটা কিছু মনে হয় না, মানে মনে হলো না। অ্যাটলিস্ট দাঁড়াইনি কোথাও, একবার চা খেতে দাঁড়িয়েছিলাম ব্যাস, মেয়ে একবার খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম ব্যাস। মানে চাইলে আরও তাড়াতাড়ি 4 ঘন্টায় পৌঁছানো যায়। রাস্তা এতটা সুন্দর মানে বলার কিছু নেই। চাইলে আপনারাও বেরিয়ে পড়তে পারেন। আমাদের চাউলখোলাটা দেখাচ্ছি, এই বাঁকটা পেরোলেই চাউলখোলা। আর যারা ট্রেনে আসেন তারা হচ্ছে আশাপূর্ণা দেবী স্টেশনে নামতে হয়। ওখান থেকে চাউলখোলা আসার জন্য আপনাকে আবার টোটো ভাড়া করতে হয়, মানে সেক্ষেত্রে দুবার আপনাকে টোটো চেঞ্জ করতে হয়। ফেরার বাসগুলো যাচ্ছে পরপর। আর হ্যাঁ, মানে বাসগুলো এত রাশ যাচ্ছে বলার নেই কিছু। আর প্রশাসন প্লিজ টেক কেয়ার।